সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগরে আমি শিপ্রা বলছি। আজকে সকালবেলা আর্লি মর্নিংয়ে শুরু করতে পারিনি দিনটা। আজকে প্রচুর কাজ করেছি, যেমন জামাই ষষ্ঠী আসছে, সমস্ত বিছানা চাদর টাদর সব পাল্টিয়ে ঘর দোর সব ঝাড়া পোছা করেছি। আর এই শনিবার দিনই জামাই ষষ্ঠী, কাল বাদে, তাই জন্য আজ তোমাদের সঙ্গে আমি আর সকালটা শুরু করতে পারিনি। ওপরটা পুরো পাল্টানো, নিচটা পুরো পাল্টানো, এখন না আর এত পারি না গো স্ট্রেস নিতে। আজকে আর ওপরের চাদরগুলো কাচি নিয়ে নিচের চাদরগুলো কেচেছি, কালকে আবার ওপরের চাদর নিচের দোতলার চাদরগুলো কাচবো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চাদর টাদর সব মেলে আসলাম, এসে ভাবলাম তোমাদের সঙ্গে দিনটা শুরু করে চলো তোমাদের দেখাই কি কি কাজ করলাম আজকে সারাদিনে। আর কী বলো তো, এগুলো না করলে ভালোও লাগে না, সব নোংরা টোংরা হয়ে থাকে মাসের এই সেই। তারপর একটা পুজো, ষষ্ঠীর পুজো, জামাই আসবে। আমার না ভীষণ এই জিনিসগুলো আমি খুব মেনটেন করতে চেষ্টা করি, জানি না কতটুকু পারি, কিন্তু চেষ্টা করি। তালার চাদরগুলো আজকে সব কেচেছি, বালিশের ওয়াটার পুরো ছাদ ভর্তি। দেখো, এই মেলে গেলাম, মেলে যখন যাচ্ছি তখন মনে পড়লো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম না মেলামেলিগুলো। একদম ভেজা চটচে, আর ভেজা না, আমার তো ওয়াশিং মেশিন থেকে একদম শুকনোই বেরোয়, কিন্তু তাকে তো আমি আবার স্টার্চ লাগাই, তারপর কী বলে কমফোর্ট দিই। রোদ উঠেছে দেখো, এখন বাজে 10:30, রোদটা দেখো, মেঘলা মেঘলা আছে, কিন্তু এই রোদটার মাঝখানে আবার মেঘও হয়ে যাচ্ছে, কিন্তু রোদটা যখন উঠছে প্রচণ্ড কড়া। সমস্ত জামা কাপড় সমস্ত বালিশের ওয়ার মেলে এই আমার সকালের কাজ শেষ হলো। ভাবলাম এই তোমাদের সঙ্গে তো আজকে সকালটা শুরুই করিনি, ভাবলাম একটুখানি তোমাদের দেখাই। পারলে বিকেলবেলাও একটু বেরোবো, ওই ষষ্ঠীর মিষ্টি টিষ্টিগুলো নিয়ে আসবো। কারণ কি বলো তো, কালকে শুক্রবার, কালকে মেয়ে অফিস যাবে, বাবান এখানে আসবে। আর বাবান থাকলে আমি বাড়ির থেকে বেরোতেই পারি না, একদম বেরোতে পারি না, কারণ ওর পরীক্ষা থাকে, পড়াশোনা থাকে। আমি বাবানের সামনে দিয়ে আমি বেরোনো মানে ওকে নিয়ে বেরোনো, ওকে নিয়ে না বেরোতে চাই না। ও একেতে ভোরবেলায় উঠে স্কুল যায়, তারপরে এই সব করে বাড়ি এসে পড়াশোনা করে ওরা শরীরে দেয় না, পরে শরীর খারাপ হয়ে গেলে আর আমার উপায় নেই। সেই জন্য দেখো ঘরের কি অবস্থা করে রেখে গেছে ঝুম্পা, ঝাড় দিয়ে মুছে। এখন ওই ওপরের 4তলার খাটটাকে 3তলায় নামিয়ে এনেছি, যদিও কেউ আসে না, বসেও না, শোয়েও না, ওই আর কি। কারণ 3তলায় হাওয়াতে উল্টিয়ে দিয়েছিল, তাতে নষ্ট হয়ে যায় যদি, তাই কর্তা এনে এটাকে 3তলায় পেতে রেখেছি, যদিও এসে কেউ শোয়ে টোয়ে বসে টসে এখানে। এই হচ্ছে। আবার দেখো মাঝে মাঝে আবার মেঘও ডাকছে, ওই দেখো রোদের মাঝখানে মাঝখানে। 1তলার ঘরে ভেতরের ঘরটা, এগুলো করতে তো ভাল লাগে, করে রাখলে তো সুন্দরই লাগে, কিন্তু এগুলো যে করে সে বুঝতে পারে যে কী হারে জীবন বেরোয়। বাইরের ঘর, ওটা ভেতরের ঘর, বেডরুমটা আমি একরকমভাবে গুছিয়ে রেখে যাই। আর কর্তা যদি বিছানায় শোয় কিংবা বসে না, আমার বিছানা একটু মানে কুচকানো দেখলেই রাগ উঠে যায়। তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সব ঘর পরিষ্কার আজকে ষষ্ঠীর আগে। আজকে তো আর বাবান আসবে না, মেয়ে বাড়িতে আছে, মেয়ে আজকে ছুটিতেই আছে হয়তো, কারণ প্রচণ্ড স্ট্রেস গেছে, কালকে গৃহপ্রবেশ গেছে শ্বশুরবাড়ির ফ্ল্যাটের, সেখানে গেছিলো সারা দিন, তার আগের দিন গেছে সব জিনিসপত্র এদিক ওদিক করার জন্য, সেজন্য আজকে হয়তো ছুটিতেই ও আছে। এর জন্য বাবান তো আসার প্রশ্নই নেই। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই সঙ্গে আমার 1তলাটাও শেয়ার করে দিলাম তোমাদের। তোমরা সবই জানো আমার সব কিছু, তাও ওই আর কি আসলাম যখন নিচে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বাবানের ঘরটা তো অনেক দিন ধরে ঢুকিও না, তোমাদের শেয়ারও করি না, দেখানোও হয় না, এখন বাবানও আসে না। আগে যেমন বাবানের সে ব্ল্যাকবোর্ডে লিখতো,
লাফালাফি করতো, এই করতো। এখন তো আর ও ঢোকেই না এই ঘরে, ঢোকেই না। ও হয় পড়ার ঘর আর না হলে ওপর। এই ঘরে এখন আর ঢোকেই না। প্রথম প্রথম খুব এই ঘরের মধ্যেই ও থাকতো, বাবান 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 বাবান। এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার পুরো ঘরদোর গোছানো পরিষ্কার একদম। ঝুম্পা কাজ করে গেলে না পরিষ্কার পরিচ্ছন্ন একদম থাকে, কিন্তু বাবান আসলে বাড়ি একদম আবার তুলে ধরে। 1 মিনিটে বাড়ি ঘর নোংরা সব কিছু। ঠিক আছে, এটাই তো বাচ্চা, বলো। আমার কর্তা আবার বাড়ি ঘর অগোছালো খুব ভালোবাসে। বাচ্চা থাকলে এরকম একটু অগোছালো না হলে ভালো লাগে না। এত পরিষ্কার মনে হয় না বাড়িতে কেউ লোকজন আছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বিকেলে যদি যাই দোকানে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছিল সন্ধ্যের থেকে, ঝড়, অল্প অল্প ঝড়। আর কোথাও একটা বোধহয় খুব বৃষ্টি হয়েছে, এখানে খুব মেঘ করেছে। আর তার সঙ্গে ঝিরিঝিরি কখনো কখনো একটু বৃষ্টি। ওয়েদারটা পুরো কনভার্ট, মানে সেই যে দাবদাহটা সেটা আর নেই। মানে অনেক শান্তি লাগছে, মানে ঘরে ফ্যান চালিয়েও মনে হচ্ছে শান্তি লাগছে। বললাম না, যদি 2-3 দিনের মধ্যে বৃষ্টি না হয় অনেকে অসুস্থ হবে। বিদ্যুৎও চমকাচ্ছে, আকাশ পুরো মেঘ। এখন 7টা বাজে, দেখে মনে হচ্ছে অনেক রাত। একটু বৃষ্টি হওয়াতেই শরীর কতটা ভালো লাগছে। যা অবস্থা হয়েছিল না সকালবেলা, মানে কুলকুল করে ঘামছি। শান্তির ওয়েদার হলো সন্ধেবেলা। এরম যদি রোজই একটু সন্ধ্যের দিকে হয় না, তাহলে কিন্তু এই দাবদাহটা থাকে না। এখন মুষলধারে বৃষ্টিটা নেমেছে। মুষলধারে নেমেছে বৃষ্টি। এই বৃষ্টিটার খুব দরকার ছিল, জানো তো, খুব দরকার ছিল। প্রচণ্ড গরম। তোমাদের বললাম না যে এই 2-3 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয়, ছাদে দেখো জলের আওয়াজ, বৃষ্টির জলের আওয়াজ এত ভাল লাগে শুনতে না। বেরোবো ছোটো মেয়েকে নিয়ে একটু, তো প্রচণ্ড জন নামল, বিদ্যুৎও চমকাচ্ছে। কি শান্তি লাগে না বৃষ্টিটা হলে। কর্তা দোকানে বেরিয়েছে, ওকে একটু টুকটাক জিনিস আনতে পাঠিয়েছি, ঠাকুর পুজোর জিনিস। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজে? এত জোর বৃষ্টি হচ্ছে, এখন একটু একটু কমেছে। নৈশ ভ্রমণে বেরোচ্ছি আমি। যাচ্ছি বলেছিলাম না, সুইটস আনতে যাবো একটু, সেই বেরোচ্ছি। বৃষ্টি হলো, এখন বাজে রাত 8:30। কোনো গাড়ি বের করছে, বেরোচ্ছি, গিয়ে নিয়ে আসি। কারণ কালকেও থাকবে না, কালকে বাবান আসবে, আমার পক্ষে আর সম্ভব না বেরোনো। আর নিজের মনের মতন একটু না নিয়ে আসলে, নিজে না বেরোলে এটা হয় না। এগুলো কর্তাকে দিয়ে হয় না, মনের মতো হয় না আমার। ঠিক আছে, আবার যাই, দেখি কি মিষ্টি নিয়ে কী করি, তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। আমি তো অর্ধ অংশ ভুলে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, ভুলে যাই। বেরোচ্ছি। সুরেশে গেছিলাম মিষ্টি আনতে। যখন আমরা গিয়ে সুরেশে পৌঁছেছি প্রচণ্ড জোরে বৃষ্টি, যার জন্য আর ক্যামেরা করা হয়নি। এই মিষ্টি, এটা জামাইয়ের জন্য স্পেশাল এনেছি একটা বাক্স। এটায় দই, আর এটা একটু মানে ওই মিষ্টি নিমকি যেগুলো হয় গজা, সেই সারাদিন মেয়েটা থাকবে, ঘুরঘুর করে খাবে আমার মেয়ে। কারণ বাবানকে এইসব দিই না খুব একটা। আর এটা হচ্ছে আমার বাড়ির সবার পছন্দের ক্ষীরকদম। সুরেশের ক্ষীরকদম একদম বিখ্যাত। একবার ব্যাচডেতে আমি নিয়ে গেছি, বিজয়ের পরপরই তো আমাদের ব্যাচডে হয়। বাবা, সব কাড়াকাড়ি পড়ে গেছে সুরেশের ক্ষীরকদম। আজকে আমার ষষ্ঠীর মিষ্টি দেখিয়ে দিনটা শেষ করলাম।
সবার জন্য এরকম মিষ্টি দিন কাটে। আমি খেতে পারি না তো কী হয়েছে, কিন্তু আমার ভীষণ পছন্দের জিনিস। টাটা, গুড নাইট। ভালো থাকলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।